হাই, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আর সুমি লাইফস্টাইল তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমরা কি করছি বলো তো, পাড়ার সবাই মিলে আমাদের এখানে মন্দির আছে, মানে পাড়ার মন্দির। তোমরা যারা দেখো আমার ভিডিও তারা তো অবশ্যই জানতে পারবে, আমাকে যারা ফলো করো। তো এই দেখো মন্দিরের কাছে যে বড় আগে বট গাছটা ছিল, পুরনো অনেক দিনের পুরনো যে বড় বট গাছটা ছিল, ওটা তো মানে জানি না কিছু কারণে শুকিয়ে গিয়ে ওটা ভেঙে পড়ে যায়, তারপরে তো ওই গাছটা মারা গেছে। দেন ওই গাছটাকে মানে ওই গাছটা তো এখন নেই। তারপরে তোমার কি বলতো, মন্দিরে যতই হোক বট গাছগুলো না থাকলে তো হয় না, ষষ্ঠী পুজো করার জন্য আরো যাবতীয় যা যা পুজো হয় মন্দিরে বট গাছটাই মেন একটা জিনিস। তো সেই কারণে আমাদের এখানে 2-3 বছর 3 বছর থেকে 4 বছর আগে মারা যায়। তো তারপরে গাছটা তো কাটা হয়, কাটার পরে আবার নতুন করে গাছ লাগানো হয়েছিল, দুটো, একটা পাকড় গাছ আর একটা বট গাছ, মানে দুটো, মোট একটা ছেলে আর একটা মেয়ে। তো যাই হোক পাড়ার সবাই সেই গাছগুলোর সামনে তো জামাই ষষ্ঠীর মধ্যে সব ষষ্ঠী পুজো করে যেগুলো, ওইগুলো তো ঠিক মতো করা হবে না, সেই জন্য। আর মন্দিরে এই গাছগুলোতে মানে বিয়ে না দিলে নাকি, ছোট ছোট আছে দেখো, বিয়ে না দিলে তোমার হচ্ছে কোনো ঠাকুর বা কোনো পুজোর কাজে লাগে না, আর একটা শুভ লক্ষণ। তো যাই হোক আমরা এখানে সেখানে মানে সবাই পাড়ার সবাই মিলে এখানে পুজো দিচ্ছে, দেখো মানে পুজো না সরি বিয়ে দিচ্ছি। সবাই মিলে বিয়ে দেওয়া হচ্ছে, এখানে ঠাকুর মশাইও এসেছে বট গাছের ওখানে। আর যেদিনকে তবে অন্ধকারে দেখতে পাচ্ছ ভিডিওটা, যেদিনকে বিয়ের মানে প্রোগ্রামটা করা হয়েছিল, মানে বিয়ের একটা ডেটই ছিল, সেদিনকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি তার আগের দিনও হয়েছে, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির কারণে আমাদের এলাকায় পুরো কারেন্টই নেই। দেখো সবাই মিলে বিয়ে দিয়ে দিচ্ছে, আমরা সব দাঁড়িয়ে মজাও করছি। তো তোমরা দেখে নাও, ভয়েস গুলো শুনে নাও, তোমাদের মজা লাগবে। আর আমি তো এই ফার্স্ট টাইম, আমার 21 বছর বয়সে আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে এরকম মানে ঝড় বৃষ্টি হচ্ছে কেন, এরকম মানে বিয়ে গাছেদের বিয়ে দেওয়া যায়, আমি এই প্রথমে শুনলাম আর প্রথমে দেখলাম। তো যাই হোক অনেক কিছু আয়োজনও করার কথা ছিল, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার কথা ছিল, তারপরে বাজনা নেওয়া, মাইক নেওয়া, মানে যেরকম একটা ছেলে মেয়ের বিয়ে হয় সেরকম করার মানে কথা ছিল, কিন্তু ঝড় বৃষ্টির কারণে কিছুই হলো না। কিন্তু বিয়ে ওই যে লগ্ন নষ্ট হয়েছে, বা যেরকম ছেলে মেয়েদের হয় সেরকম একটা ব্যাপার, আগের দিন মানে আইবুড়ো ভাতও দেওয়া হয়েছিল। দেন এই দেখো আজকে বিয়ে না দিলে তো হবে না, সেই জন্য আমরা সবাই মিলে বিয়েটা দিয়েই দিলাম। তারপরে জানি না পরের দিন হয়তো রিসেপশন, নাই তার একদিন পরে রিসেপশন করবে, মানে লোকজনকে খাওয়া দাওয়া করাবে, এসব করাবে। তো যাই হোক তোমরা দেখো ভয়েস গুলো শোনো, ঠিক আছে? আমি তো সারাদিন মিষ্টি ছিলাম, আমার তো সুগার আলিঙ্গন করেন দুজনে। এই গাছটা জেনে কোনোদিন অসুর ঘাত করে না, বলে দিলাম আমি। দুজনের একজন এই গাছটা জেনে কেউ যেন আঘাত করে না, সবাই জানলো না কেউ না। হ্যাঁ সবাই তো জানলো, কিন্তু আঘাত করলে কিন্তু অসুবিধা আছে, বলে দিলাম। কারণ বিয়ে যদি না দিতেন তাহলে কোনো কথা ছিল না। আর এখানে যতই কাজ করুক এই ঝাঁটা বারণ এত দূর থেকে রাখতে বলবি, এখানে ঘিরে দিতে হবে। আর এই দরকার হয় এইটুকু নেট দিয়ে ঘুরে দিবি, ঝাঁটা বারণের কোনো করলেন ভালো হলো, বিয়েটা দিন ভালো হলো। এবারে এখানে যে যা যা মানুষ করবে পূর্ণ হবে। বিদা গাছ ভালো হয়। হ্যাঁ ষষ্ঠী করা যাবে, তো ষষ্ঠী করার জন্য তো বিয়েটা হলো। ষষ্ঠী তো করা যাবে, থাক ষষ্ঠী করা যাবে তো পুজো হবে, ষষ্ঠী করা হবে, পুজো করা সব হবে, কিছু হবে, এখন সব চলবে। হ্যাঁ বলেন, আগে তো করলাম নিয়ে আসতে আনতে পারবো। আজকে বলে মিষ্টি অন্য দেওয়া কই নিচে হয় ওই করো মাসে শিকারে দেখে নিয়ে আলাম আমাদের জন্য কোনো আটকে না হয় দেখে চার পাশে ঘুরে ঘুরে করে না হবে না। এখনকার কলিযুগের সমাজে ঘরে উঠে পড়ে ওখানে দিস নে এই বাতলে এই গাছটা পাতা মাথা পাতা ছিঁড়ে যায় কোনো কাজে গেল। আবার কেউ যদি বরণ করতে থাকে বরণ করো, করা তো অসুবিধা নাই তো। বিয়ে হলো সেই তো বলছি, কেউ যদি করার থাকে তা বরণ করো। দেবে তা ও বাবা কান্দার সময় হয়েছে, না বিদায় বেলায় তো কান্না করবে, যাবে তো কনকাঞ্জলি দেবে, তারপর যাবে যখন কান্দি চলে এসেছিস তুই। মাঠে ছিল অনেক
আমাদের ঘরে আছে আরে কাকি কোথায় ছিল তুমি এতক্ষণ হইলো না কাইলি হয়তো বক্স নিয়ে কম টাকায় তো বলছি বউ ভাতের দিন মাইক চলবে ওটা বাস বড় কাট বাস তো ঠিক নদী আছে ইমা এটা কলবর তাহলে কলবরকে দেওয়ার আগে ওই জায়গাটা পুঁততে হবে আমার ওই ছেলের সঙ্গে কলবর আসে না তাই না ও মা বলছি আমার হচ্ছে চাকরি আলা ছেলে পালি কি দেখলাম মনে হলো কে বুক পুরি গেল পদিতে দাঁড় থাকতে পারি না এখন বলবো কই ক টাকা নেবে উনি বি পড়াতে মন্ত্রই তো পড়ায়নি ঠিক করে লাইট মারে আমাকে দিতে হবে দেও আইসে পাঁচ আইসে সব এই দেখো বিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই প্রসাদ খেতে খেতে আমাদের জন্মেও তো প্রথম আমি দেখেছি প্রথম আমি দেখিনি এর আগে চলো গাইস এবার ঘুমাবো আমাদের পাড়ায় কারেন্ট নেই পুরো অন্ধকার টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট